Hello and welcome back to my channel Soma and her passion. आज আমি তোমাদের সাথে শেয়ার করব some realities about Maldives. Maldives হচ্ছে একটা Asian country which is an island situated in the Indian Ocean. এর land area হচ্ছে 298 square kilometer, যার 35% হচ্ছে শহর, বাকি 65% হচ্ছে গ্রাম। এটা হচ্ছে smallest Muslim country in the world. এই কান্ট্রিটা লোয়েস্ট অ্যান্ড ফ্ল্যাটেস্ট নেশন অফ দ্য ওয়ার্ল্ড। এর ওয়াটার লেভেলটা আর ল্যান্ড এরিয়ার ডিফারেন্স হচ্ছে মাত্র 2 feet। এই যেই পিকচারটা তোমরা এখন দেখছো স্ক্রিনে, তাতে বোঝাই যাচ্ছে ল্যান্ড আর ওয়াটার লেভেলের মধ্যে ডিফারেন্সটা খুবই কম। তাই এই কান্ট্রিটা আজ আছে, কাল নাও থাকতে পারে। ওয়াটার লেভেলটা দিনকে দিন রাইজ করছে, মানে ডিফারেন্স বিটুইন দ্য ওয়াটার লেভেল অ্যান্ড দ্য ল্যান্ড লেভেল দিনকে দিন কমে যাচ্ছে। মালদ্বীপসের উইকেন্ড হচ্ছে ফ্রাইডে আর স্যাটারডে। তো তোমরা যদি মালদ্বীপস প্ল্যান করো ভিজিট করার জন্য, তাহলে এই 2 দিন মালদ্বীপস ল্যান্ড করার চেষ্টা করো না, কারণ এই 2 দিনে গভর্নমেন্ট রান ফেরি সার্ভিস অফ থাকে আর প্রাইভেট ফেরি সার্ভিস খুব কম চলে। মালদ্বীপস কিন্তু একটা সেফ কান্ট্রি ফর দ্য ট্যুরিস্ট, কারণ এখানে তোমরা হোটেলের রুম খোলা রাখলেও তোমাদের কোনো ভয় থাকে না চুরি হওয়ার আর কি। মানে এটা একটা রিয়ালিটি অ্যাবাউট মালদ্বীপস, ইট ইজ আ ফ্যাক্ট অ্যাবাউট মালদ্বীপস। মালদ্বীপসে প্রচুর ফরেন টুরিস্ট যায়, কিন্তু তোমরা জানলে অবাক হবে এখানে কিন্তু অ্যালকোহল ফুললি প্রোহিবিটেড। কোনো পাবলিক আইল্যান্ডে অ্যালকোহল তোমরা মানে ক্যারিও করতে পারবে না, ড্রিঙ্ক তো দূরের কথা। কিন্তু প্রাইভেট আইল্যান্ডে অ্যালকোহল ইজ অ্যালাউড। আর প্রাইভেট আইল্যান্ডে কোনো ড্রেস কোড নেই, কিন্তু তুমি যদি তোমরা কোনো পাবলিক আইল্যান্ডে থাকো তোমাদের কিন্তু ড্রেস কোড মেনটেন করতে হবে। মানে কোনো ওপেন ড্রেস পরা চলবে না, একটু কাভার্ড ড্রেস পরতে হবে, স্পেশালি ওমেন্সদের। মালদ্বীপসের লোকজন কিন্তু খুবই সফট স্পোকেন আর খুবই ক্রিয়েটিভ, কারণ মালদ্বীপস হচ্ছে ফার্স্ট নেশন অফ দ্য ওয়ার্ল্ড যেখানে আন্ডার ওয়াটার ক্যাবিনেট মিটিং হয়েছিল, দ্যাট টু ইন দ্য ইয়ার 2009। এখানে ফার্স্ট আন্ডার ওয়াটার রেস্টুরেন্টও তৈরি হয়েছে। এখন যদিও অনেক জায়গাতেই আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট আছে, কিন্তু এখানেই ফার্স্ট তৈরি হয়েছিল। মালদ্বীপস কিন্তু আরও মানে খুবই ফেমাস ফর কোকোনাট ট্রিজ। এইখানে এই বিচগুলো যে লম্বা প্রাইভেট আইল্যান্ডে বলো বা পাবলিক আইল্যান্ডে বলো, যে বিচেস আছে তাতে প্রচুর কোকোনাট ট্রিজ আছে, যেগুলো বিচের অনেকটা জায়গায় শেড প্রোভাইড করে। এবং এই কোকোনাট ট্রি, এক একটা কোকোনাট ট্রি 30 মিটার্স অবধি হাইটেরও দেখা যায়। এবং অনেক ট্রি আছে, মানে অনেক নারকেল গাছই আছে যেগুলো 100 ইয়ার্সেরও বেশি পুরনো। মালদ্বীপসের আরেকটা জিনিস খুবই ফেমাস হচ্ছে যে এখানকার স্যান্ডটা হচ্ছে রেয়ার, খুবই রেয়ার, কারণ এখানকার স্যান্ড হচ্ছে হোয়াইট স্যান্ড। হোয়াইট তোমরা দেখতেই পাচ্ছ, হোয়াইট স্যান্ড। হোয়াইট হওয়ার কারণ হচ্ছে এই স্যান্ডটা তৈরি হচ্ছে কোরাল ব্রেকেজ থেকে, কোরালের ডাস্ট ফর্ম হচ্ছে এই স্যান্ডটা। এই স্যান্ডটাই যদি তোমরা খালি পায়ে হাঁটো খুবই কমফোর্টেবল আর কি, খুব স্মুথ একটা ব্যাপার। মালদ্বীপস রিল্যাক্স করার জন্য পারফেক্ট জায়গা, কিন্তু একটা জিনিস খুবই আমাদের ইন্ডিয়ানসদের জন্য খুবই কষ্টদায়ক, কারণ আমরা ইন্ডিয়ানসরা সানরেজ খুব ভালো মতো পাই, কিন্তু মালদ্বীপসে ডাইরেক্ট 90 ডিগ্রিতে সানটা থাকে বলে সানরেজটা খুবই বেশি। এই জন্য তোমাদের সানস্ক্রিন তো ক্যারি করতে হবে, করতে শুধু হবে না, লাগাতে হবে হাফ অ্যান আওয়ার ছাড়া ছাড়া, নাহলে তোমরা অ্যাটলিস্ট 5 শেড ডার্ক হয়ে ফিরে আসবে। এই জায়গাটায় সানবাথ নেওয়ার জন্য পারফেক্ট, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজের লোকেদের জন্যই পারফেক্ট। আমরা ইন্ডিয়ানসরা এনাফ সান পাই। আর মালদ্বীপসে আন্ডার ওয়াটার লাইফ আছে,
তার কিছু এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, কিছু ছোট্ট ছোট্ট প্রাণী যারা জলের তলা থেকে বেরিয়ে এসেছে বিকেলবেলায়। So stay in touch with Soma and her passion. See you all my friends and love you all. Bye.